হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত লেসনে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখছিলাম এবং সি প্যানেলের কিছু জিনিসপত্র পরিচিতি দেখছিলাম। তো আজকে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট ডিজাইন শুরু করব। ঠিক আছে, তো ওয়েবসাইট ডিজাইনের আগে আমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে, যে আমরা অবশ্যই যেন একটা লাইট ওয়েট থিম ইউজ করি। থিম ফ্রি হতে পারে, থিম পেইড হতে পারে, সেটা বিষয় না। আপনার জন্য থিমটা একটু লাইট ওয়েট। পেইড থিমে অবশ্যই আপনি বেশি কিছু ফ্যাসিলিটি পাবেন, এবং ফ্রি থিম যে আপনাকে ফ্যাসিলিটি কম দিবে তা না। বাট হচ্ছে পেইড থিমে আপনি অবশ্যই, যেহেতু সেটা পেমেন্ট করে কিনতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা ফ্যাসিলিটি কিছুটা পাবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমরা ড্যাশবোর্ড পরিচিতি পাইছিলাম, আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। তো দেখেন, এখানে তিনটা থিম ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, আমি আপনাদের আগেই বলেছি। তো এখন যদি আপনি নতুন কোনো থিম এখানে ইনস্টল করতে চান, নতুন কোনো থিম যদি ইনস্টল করতে চান, আপনি যে অ্যাড নিউ থেকে করতে পারবেন। ওকে, তো আমি আপনাদের বেশ কয়েকটা দিচ্ছি। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলতেছি, মনে করেন আপনি হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট বানাবেন। নিউজ পেপার, তো আমি জাস্ট এখানে নিউজ পেপার বলে সার্চ দেন। দেখেন যে এখানে বিভিন্ন ধরনের আপনার থিম দেখা যাচ্ছে। তো আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটা ইউজ করতে পারেন। আপনি এটা ইউজ করতে পারেন, আপনি এটা পারেন, আপনি এটা পারেন, আপনি এটা পারেন, ইত্যাদি ইত্যাদি। অনেক ধরনের থিম আছে, আপনি প্রত্যেকটা ইউজ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি ই কমার্স সাইট তৈরি করবেন, আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, নাহলে আমি একবারে আপনার অ্যাফিলিয়েট সাইটের জন্য থিম রেডি করে ফেলতাম। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এইটা দিয়ে আপনি কি কি ধরনের সাইট বানাতে পারেন। তো দেখেন, এই যে এগুলো আপনি কিন্তু বানাতে পারেন এই থিমটা দিয়ে, বা এটা দিয়ে, বা এটা দিয়ে। আপনি যেটা দিবেন ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিতে হবে। ওকে, তো এই হচ্ছে থিম। আপনি চাইলে এখানে ডিটেলস এন্ড প্রিভিউতে গিয়ে একটু দেখবেন যে থিমটা আপনার কেমন দেখায়, হ্যাঁ, বা ডিজাইনটা কেমন থাকে। এটা কিন্তু আপনার রেডি ডিজাইন, এই যে রেডি ডিজাইন। ওকে, আপনার রেডি ডিজাইন। তো এই ধরনের আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার ব্লগ সাইট যদি করতে চান, তাহলে হচ্ছে আপনার জন্য কালার নিউজ অনেক ভালো একটা অপশন হতে পারে। ঠিক আছে, এই যে কালার নিউজ থিমটা আসছে, এই যে কালার নিউজ। তো কালার নিউজ, যে এটা আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করে দেখতে পারেন। এটা খুবই সুন্দর একটা থিম, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। বা যদি ব্লগের জন্য ম্যাক্সওয়েল ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে ম্যাক্সওয়েল থিমটা ইউজ করতে পারেন। তো এইগুলো দিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। কালার নিউজ বা আপনি ম্যাক্সওয়েল দিয়ে কিন্তু আপনি অবশ্যই অ্যাফিলিয়েট করতে পারেন। হ্যাঁ, বাট সাইটটা আসলে আমি চাচ্ছি একটু ডাইনামিক হোক। হ্যাঁ, একটু ডাইনামিক হোক। তো আমি এর জন্য কি করব, আমি একটা থিম ইনস্টল করব, যা হচ্ছে জেনারেট প্রেস। জেনারেট প্রেস থিমটা অনেক লাইট ওয়েট। এই যে জেনারেট প্রেসটা আসছে, ইনস্টল দেন এবং সাথে অ্যাক্টিভ। ও, ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এখানে রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে আপনার হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে জেনারেট প্রেস থিমটা। তো ঠিক আছে, জেনারেট প্রেস তৈরি হলো। এখন আমাদের কিছু কাজ থাকবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে পাঁচটা ফরজ কাজ হচ্ছে আপনার আহ, থাকবে। তো এই পাঁচটা ফরজ কাজ কি? পাঁচটা পেজ তৈরি করা। হ্যাঁ, ফরজ কাজ হচ্ছে পাঁচটা পেজ তৈরি করা। তো কিভাবে করব আসেন। পাঁচটা পেজ তৈরি করা এবং আমাদের প্রয়োজনীয় কিছু ক্যাটাগরিজ থেকে ক্যাটাগরিজ তৈরি করা এবং সেগুলোকে মেনুতে পরিণত করা। ওকে, আসেন আমরা হচ্ছে পেজ পেজ, এই যে পেজ পেজ থেকে অল পেজেসে যাই। আমি আপাতত এগুলা কেটে দিব। ওকে, এই যে আমি এখান থেকে মুভ টু ক্র্যাশ অ্যাপ্লাই, আমি আমার মতো করতে যাচ্ছি। অ্যাড নিউ। তো ফার্স্টে আমি দিব হচ্ছে হোম। ঠিক আছে, হোম পাবলিশ। সেকেন্ডে আমি দিব হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস পরে কন্ট্যাক্ট আস।
আপনি দিতে পারেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সরি প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি, ওকে প্রাইভেসি পলিসি। আপনি দিতে পারেন কি, আপনি দিতে পারেন হচ্ছে অ্যাফিলিয়েট ডিসক্লোজার বা টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাফিলিয়েট ডিসক্লোজার বা ডিসক্লেইমার। আচ্ছা, আমি একটু আমার যে সাইটটা আছে সেটাকে আমি একটু দেখবো যাতে কোনো প্রকার মিস্টেক না হয়। তো অ্যাফিলিয়েট ডিসক্লোজার বা ডিসক্লেইমার একই জিনিস, প্রাইভেসি পলিসি ঠিক আছে, সমস্যা নেই। অ্যাফিলিয়েট ডিসক্লেইমার, পাবলিশ, ঠিক আছে, এগুলা হয়ে গেল পাবলিশ। এখন আমরা একটু সাইটে যাব, যে সাইটটা আমাদের দেখেন এখানে কিন্তু চলে আসছে এগুলা ঠিক আছে, এগুলা চলে আসছে। আমি আগে আপাতত এগুলা ক্রিয়েট করিনি, এবার আমরা চলে যাব, এগুলা থাকুক আমার, আমরা চলে যাব এবার হচ্ছে পোস্ট থেকে ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ আমি হচ্ছে মনে করেন তো আমি এগুলো দেখার চেষ্টা করি, ফার্নিচার রিভিউজ, টপ ব্র্যান্ড, বাইং টাইপ, এগুলো হচ্ছে আমি ক্যাটাগরিজে দিব। ফার্নিচার রিভিউজ, ওকে, আমি কি স্ল্যাংগুলো লিখতেছি, স্ল্যাগে দিয়ে দিবেন অবশ্যই, যাতে হচ্ছে আমাদের এই যে এইখানে এই ক্যাটাগরিটাই দেখায়, ওকে। ফার্নিচার রিভিউজ একটু ক্যাটাগরি, আচ্ছা সরি এখানে ভুলে গেছে, এখানে আগে এটা করার উচিত ছিল, এডি আনক্যাটাগরিজটাকে আপনি একটা ক্যাটাগরি দিয়ে দেন, টপ ব্র্যান্ড, সাপোজ আমি টপ ব্র্যান্ডটাই দিয়ে দিচ্ছি, টপ ব্র্যান্ড থাকলো আপডেট। আনক্যাটাগরিজটা জিনিসটা আমি রাখতে চাচ্ছি, এটা হচ্ছে বিষয়। তো হচ্ছে আমি আরেকটা দিলাম হচ্ছে ব্লগ, ব্লগ একটু ক্যাটাগরি, আরেকটা হচ্ছে কি আমার বাইং গাইড, আপনি আপনার প্রয়োজন অনুসারে দিবেন, ঠিক আছে, প্রয়োজন অনুসারে, যে আমার এগুলা প্রয়োজন আমি এগুলা দিচ্ছি, আপনার কি কি প্রয়োজন, এটা এখানে মুখস্থ বিদ্যার কিছু নেই, অ্যাক্সেসরিজ, আপনার যেটা প্রয়োজন হবে আপনি শুধু সেগুলাই দিবেন। অ্যাক্সেসরিজ, ওকে, ঠিক আছে, এগুলা হলো। এবার আমরা এগুলা কিন্তু এবার আমি এখানে গেলে কিন্তু এগুলা পাবো না, ঠিক আছে, এগুলা গেলে কিন্তু আমি পাবো না, হ্যাঁ কোথাও পাবো না। এগুলাকে আমি কি করব, মেনু আকারে দেবো। আমি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ এই ওয়েবসাইটে, এইটাকে বলা হচ্ছে আমার হেডার, টোটালটাকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই স্পেসিফিক করে, হ্যাঁ, আমি একটা এক্সটেনশন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মাঝে মধ্যে এই সমস্যাটা করতেছে, জানি সমস্যা নেই। আমি একটু পিন করে নিচ্ছি, এটা হচ্ছে আমার হেডার, ঠিক আছে, আমি একটু স্পেসিফিক ভাবে দেখাই, আমার হেডার, ওকে, হেডারে আমার কয়টা ভাগ রয়েছে, একটা ভাগ, ঠিক আছে, এই যে হেডারে আমার একটা ভাগ রয়েছে, এই যে এটা হচ্ছে আমার লোগো, একটা ভাগে লোগো আছে, আরেকটা ভাগে আছে আমার মেনু,
ওকে, আমার একটা ভাগে হেডারে আমার একটা ভাগে কি আছে, আমার একটা ভাগে আছে আমার মেন, সরি লোগো, আর একটা ভাগে আছে আমার মেনু, মেনুসগুলো। তো আমি চাইলে কিন্তু আরো দিতে পারতাম, এখানে আমি ইয়ে দিতে পারতাম, সার্চ একটা বাটন দিতে পারতাম, বা আমি চাইলে অন্য কিছু দিতে পারতাম। ঠিক আছে, তো এই দুইটা জিনিসই আপনাদের একটু বুঝাই দিলাম ফার্স্টে। এবার আসি, এটাকে হচ্ছে আমার বডি। এই টোটাল অংশটা আমার হচ্ছে বডি, হচ্ছে এটা বডি পার্ট। ওকে, এই টোটাল অংশটা বডি। এগুলো পরে দেখবেন। আর এই ফাংশনগুলো হচ্ছে আমার ফুটার অংশ। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে আমার ফুটার অংশ। ফুটারে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আমার মনে করেন যে আমি কিছু লিখছি, আরেকটা হচ্ছে আমার মেনু। তো আমি এইটা বোঝানোর চেষ্টা করছি, ওপরেও কিন্তু আমি মেনু দিছি সাইটে, নিচেও আমি মেনু দিছি, অর্থাৎ দুই ধরনের আমি মেনু তৈরি করছি। হ্যাঁ, দুই ধরনের মেনু তৈরি করছি কিন্তু আমি, একটা ফার্স্ট মেনু আর একটা হচ্ছে সেকেন্ড মেনু। ওকে, তো ফার্স্ট মেনু এবং সেকেন্ড মেনু দুইটা আমি তৈরি করছি। এখন আপনি চাইলে একটা করতে পারেন, আপনি চাইলে দুইটা করতে পারেন। ওকে, তো এবার আসি মেনুর কাজে। হ্যাঁ, যেহেতু বুঝে গেছি যে আমাদের মেনু কোনগুলা, মেনু হচ্ছে এগুলা। তো সেটা কিভাবে করব, আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। ওকে, তো আমি ফার্স্টে এখানে মেনু ওয়ান না দিয়ে আমি নাম দিচ্ছি মনে করেন প্রাইমারি মেনু। আপনি আপনার মতো নাম দিতে পারেন, আপনি নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রাইমারি মেনু, আমি একটা মেনু জাস্ট দিলাম। আচ্ছা, তার আগে আমি একটু এগুলাকে একটু ডিলিট করে আসি। আমি আমার মতো করে ডিজাইন করবো, ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমি আমার মতো করে ডিজাইন করবো। ঠিক আছে, থাকলো ক্রিয়েট মেনু। তো এখন প্রাইমারি মেনুতে কি কি দেবেন, হোম দিব আমি। ঠিক আছে, একটা মিনিট, অনলি হোমটা দিব। আর ক্যাটাগরিজ থেকে আমি বেশ কিছু জিনিস নিয়ে আসবো, মনে করেন এই যে সবগুলোই নিয়ে আসা যায়। একটা মিনিট, একটু সাজিয়ে দিয়ে আমি হোমের পরে মানে যেগুলো আমার বড় বড় সে বা গুরুত্বপূর্ণ সেগুলো আমি সামনে দিচ্ছি। হ্যাঁ, এরপরে অ্যাক্সেসরিজ ব্লক, এখানে একটু ক্লিক করতে হবে যে প্রাইমারি মেনু সেট মেনু। তো আমার প্রাইমারি মেনু হয়ে গেল, আমার আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে। তো এটার নাম দিই আমি সেকেন্ডারি মেনু। সেকেন্ডারি মেনু, ওকে, আমি এবার বাকিগুলো দিয়ে দিব, অর্থাৎ অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, অর্থাৎ ডিসক্লেমার, ডিসক্লোজার চাইবেন, এগুলোকে একটু সাজাই দিবেন, একটু সাজাই দিবেন। সেভ মেনু। তো দুইটা আমার মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে সাইটে যাই, হয়তো প্রথমগুলো দেখতে পাবো, বাট সেকেন্ড মেনুটা আমি এখনো দেখতে পারবো না। হ্যাঁ, সেকেন্ড মেনুটা আমি দেখতে পারবো যখন হচ্ছে আমি ইয়েটা ক্রিয়েট করব, ফুটারটা ক্রিয়েট করব। ঠিক আছে, ফুটারটা ক্রিয়েট করব তখন আমি সেটা দেখতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি মেনুর কাজ। পরবর্তী লেসনে আপনাদেরকে আমি আবার দেখাবো যে আমি কিভাবে একটা প্লাগইনস দিয়ে সাইটের পুরো চেহারাটা চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, আমি একটা প্লাগইনস ইউজ করব এবং সেটা দিয়ে পুরো আমি সাইটের চেহারা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।